দেখেন বিস্কুটটা কিভাবে তৈরি করা হয় ভাই। হাতে যেই আমি লাঠি দিয়েই বলি, লাঠিটা নিয়ে এসে পাটা বলা হয়। মূলত এই পাটার দ্বারাই কিন্তু ডলতে ডলতে এটা বীজ গুড়ে পরিণত হয়ে যায়। এখন ডলা ছাড়া এর বিপরীত কোনো কিছুই নাই। যত শক্তি দিয়ে এটাকে ডলা দেওয়া যাবে তত ভালো এবং তত তাড়াতাড়ি এটা বীজ গুড়ে পরিণত হবে। দেখেন ভাই যতই ডলবে এখন লাল থেকে দেখেন সাদা হয়ে যাবে, সাদা ঠিক না ব্রাউন কালার চলে আসবে। আর বীজ গুড়ে অরিজিনাল কালার কিন্তু ব্রাউন কালার, যেটা একদম চকচক করবে। সেটাতে আপনারা ধরেই নেবেন যে একটু হলেও প্রবলেম আছে। আসলে প্রবলেমগুলো কি এটা আমরা না বলি, যারা করতেছে তাদের ব্যাপার। তবে বীজ গুড় নিলে অবশ্যই সবসময় ব্রাউন কালারটাই আপনারা নেবেন। আপনারা যেখান থেকেই নেবেন কোনো সমস্যা নেই, অবশ্যই দেখে নেবেন যে কালারটা ব্রাউন হয়েছে কিনা। যদি ব্রাউন হয়ে থাকে আলহামদুলিল্লাহ আশা করা যায় এটার মধ্যে কোনো কিছু মিশ্রিত নেই এবং ভালো জিনিস আছে। দেখেন মুহূর্তের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে প্রকৃতির যে জিনিসগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করছে এটা প্রকৃতিগতভাবেই জাস্ট হাতের কিছু কাজের জন্য এটা কিন্তু দেখেন আমরা কত সুন্দরভাবে খেতে পারতেছি এবং অসাধারণ টেস্ট হয়। এটা কিন্তু শুরুতে একদম সাদা পানি রস ছিল, রস থেকে জ্বালাতে জ্বালাতে এই যে দেখেন কালো হয়ে গেছে। এই কালার থেকে আবার ডলতে ডলতে এটা আবার দেখেন ব্রাউন হয়ে যাবে। মাশাআল্লাহ খুবই সুন্দর, অলরেডি এটা এখন বিষে পরিণত হয়ে গেছে।